দ্য ন্যাশনাল ফ্ল্যাগ রিপ্রেজেন্ট, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ মানে জাতীয় পতাকা রিপ্রেজেন্ট প্রতিফলিত করে বা তুলে ধরে দেশ ইন্ডিপেন্ডেন্স অফ দেশ কান্ট্রি। একটু খেয়াল করো, জাতীয় পতাকা স্বাধীনতার কি তুলে ধরে, ইন্ডিপেন্ডেন্স। দেখো তো এটা একটা কি নাউন, এটা কি বলতো নাউন, নাউন। তারপরে কি আছে অফ আছে, নাউন অফ, তাহলে অবশ্যই কি হবে দা হবে না, দা প্লাস নাউন প্লাস অফ, তাহলে এখানে কি দিয়ে দিব আমরা, আনসার কি দিয়ে দিব, দা দিয়ে দিব। তারপরে দেখো অফ কান্ট্রি, এখন অফ দা হবে না, কারণ ন্যাশনাল জাতীয় পতাকা কি করে রিপ্রেজেন্ট করে কিসের, একটা দেশের স্বাধীনতার রিপ্রেজেন্ট করে, একটা দেশের স্বাধীনতা, একটা দেশের নির্দিষ্ট দেশের কথা বলা হয়নি, তাই এখানে কি হবে এ হবে, এখানে কি হবে এ হবে। আশা করি বুঝতে পারছো। এই যে সুমাইয়া বলছে এন হবে, এন হবে না, কারণ দেখো এই নিয়ম অনুযায়ী হবে। তারপরে দেখো আওয়ার্স ইজ দেশ ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, আওয়ার্স ইজ দেশ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, এটা কি বলতো, এই যে আইটা কি সাউন্ড, বাউল সাউন্ড, আইটা কি সাউন্ড বলতো, বাউল সাউন্ড, বাউল সাউন্ড। তাহলে বাউল সাউন্ডের আগে সবসময় কি বসে, এন বসে, বাউল সাউন্ডের আগে কি বসে বলতো, এন বসে, তাই এখানে কি হবে এন হবে, এখানে আনসার কি হবে এন হবে। তারপরে দেখো হ্যান্স, তবু উই হ্যাভ আ ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের একটা কি জাতীয় পতাকা কি সিম্বলাইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স। তারপর আসো ডি নাম্বার, ডি নাম্বার আসো, দেশ ক্লোথ অফ আ ন্যাশনাল ফ্ল্যাগ ইজ মেড অফ দেশ কটন সিল্ক এন্ড লাইলেন। তা একটু খেয়াল করো এখানে কি আছে, ক্লথ কাপড়, এটা একটা কি নাউন, এটা কি বলতো নাউন। তারপরে কি আছে অফ, নাউন এবং অফ, তাহলে অবশ্যই এখানে কি হবে দা হবে। দেখো একটা রুলস, এই রুলসটা কত জায়গায় আসতেছে, এই রুলসটা কত জায়গায় আসতেছে, তাহলে কি দা ক্লথ হবে, আনসার কি হবে বলতো দা ক্লথ। আর ন্যাশনাল ফ্ল্যাগ ইজ মেড অফ, একটু খেয়াল করো মেড অফ কনসিস্ট অফ, বলছিলাম মেড অফ, মেড অফ, মেড অফ অথবা কি কনসিস্ট অফ, কনসিস্ট অফ, এরপর যদি গ্যাপ থাকে তখন কি হবে ক্রস হবে, মেড অফ কনসিস্ট অফ, এরপর যদি গ্যাপ থাকে তখন কি হবে ক্রস হবে, তাই এখানে আনসার কি হবে ক্রস। তারপরে দেখো আওয়ার ফ্ল্যাগ ইজ রেক্টেঙ্গুলার ইন শেপ মেইনটেইনিং রেশিও অফ ইট লেন্থ এন্ড ব্রেথ 10:6। তাহলে একটু খেয়াল করো, দেখো মেইনটেইনিং বার প্লাস আইএনজি, মনে আছে তোমাদের, বার প্লাস আইএনজি গ্যাপ, বার প্লাস আইএনজি গ্যাপ, তারপরে কি থাকবে নাউন থাকবে, বার প্লাস আইএনজি গ্যাপ থাকবে, তারপরে কি থাকবে বলতো নাউন থাকবে, তার মাঝখানে কি হবে ক্রস হবে, কি হবে বলতো ক্রস হবে। দেখো মেইনটেইনিং এটা একটা বার, আর এসো হলো কি, এসো হলো নাউন, এসো হলো কি নাউন, তাই এখানে কি হবে ক্রস হবে। বুঝছো এতটুকু? সবাই একটু জানাও তো বুঝতে পারছো কিনা, সবাই বুঝতে পারছো কিনা, সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও, সবাই একটু জানাও বুঝতে পারছো কিনা, সবাই একটু জানাও বুঝতে পারছো কিনা, সবাই একটু জানাও যে বুঝতে পারছো কিনা। এখন আসো বাকি অংশটুকু আমরা একটু দেখে নেই। দেখো দা ব্যাকগ্রাউন্ড অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ গ্রিন হুইচ সিম্বলাইজ, ওই গ্রিন অংশটা সিম্বলাইজ করে আওয়ার লাইফ আমাদের জীবন এন্ড এনার্জি মানে আমাদের জীবন এবং শক্তি। ইন দ্য মিডল পয়েন্ট অফ দ্য ফ্ল্যাগ, ইন দ্য মিডল পয়েন্ট মানে মাঝখানের অংশটুকু দেয়ার ইজ ব্লাড রেড সার্কেল রিপ্রেজেন্টিং আওয়ার হার্ট স্ট্রাগল এন্ড ব্লাড শেড। দেখো একটু খেয়াল করো, ইন দ্য মিডল পয়েন্ট অফ দ্য ফ্ল্যাগ দেয়ার ইজ আর কি সেখানে একটা কি ব্লাড শেড মানে লাল রং আছে না, মানে রক্তের একটা ইয়ে আছে না, তাই এখানে কি হবে এ হবে, এখানে কি হবে বলতো এ হবে, মানে একটা ব্লাড শেড সার্কেল আছে, মানে একটা লাল বৃত্ত আছে রিপ্রেজেন্টিং আওয়ার হার্ট স্ট্রাগল, যেটি রিপ্রেজেন্ট করে কি রিপ্রেজেন্ট করে আমাদের স্ট্রাগল এন্ড ব্লাড শেড মানে আমাদের রক্তদানটাকে রিপ্রেজেন্ট করে। তারপরে দেখো ডেস রেড সার্কেল অলসো রিপ্রেজেন্ট দ্য হিরোইক ব্লাড শেড অফ, একটু খেয়াল করো দেখো তো এই যে রেড সার্কেল, রেড সার্কেল
এইখানে কি রেড সার্কেল ছিল না বলতো? এই দেখো রেড সার্কেল ছিল। আমি কি বলছি, একটা নাউন যদি একবার থাকে তার পরের বার যদি আবার প্রতিফলিত হয়, মানে একটা নাউন, একটা কমন নাউন বা নাউন, একটা নাউন বা কি কমন নাউন, একটা নাউন যদি মনে করো একটা বাক্যে, নাউন যদি একটি বাক্যে একবার থাকে তখন কি হবে? এ হবে। তখন কি হবে? এ হবে। বা দ্বিতীয়বার যদি, দ্বিতীয়বার যদি থাকে, তার আগে কি হবে? দি হবে। তার আগে কি হবে? দা হবে। সো দেখো রেড সার্কেল আগের বার উল্লেখ আছে, আবার এই পাশে উল্লেখ করছে, তাই এইখানে কি হবে? দা হবে। এখানে কি হবে বলতো? দা হবে। এখন আসো, bloodshed of martyrs মানে এটা কি বুঝাইতেছে? অলসো রিপ্রেজেন্ট, মানে দা রেড সার্কেল, মানে রেড সার্কেল লাল বৃত্তগাঁটটা অলসো আরো রিপ্রেজেন্ট করে কি? দা হিরোইক ব্লাডশেড মানে আমাদের যে বীর যোদ্ধারা আছে তাদের রক্তদান, অফ দা মার্টার্স মানে ওই শহীদদের। তাহলে শহীদদের, ওই যে শহীদ, এটা নির্দিষ্ট করে বলা হয়েছে না? বলতো নির্দিষ্ট করে বলা হয়েছে না? যেহেতু নির্দিষ্ট করে বলা হয়েছে তাই এইখানে কি হবে? দা হবে। কি হবে বলতো? দা হবে। তারপরে দা ন্যাশনাল ফ্ল্যাগ প্লে দেশ ভাইটাল রোল। তোমাদের কিন্তু বলেই দিয়েছিলাম যে প্লে ভাইটাল রোল, প্লে এটা একটা কি ফ্রেজ, প্লে আ ভাইটাল রোল, এটা কিন্তু একটা ফ্রেজ, এটা তোমাদের মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে? তাই এখানে কি হবে? এ হবে। এখানে কি হবে? এ হবে।